তো হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্টাডি টিপস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের মধ্যে কেউ আরেকজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে 2024 সালের ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি কোশ্চেন আলোচনা করে দেওয়ার জন্য। আমি দেখবে আমার ইউটিউব চ্যানেলে আছে 2024 সালে বাংলা কোশ্চেন এবং ইংলিশ কোশ্চেন কেমন এসেছিলো এবং তার উত্তর সমেত আমি আলোচনা করে দিয়েছি। ফার্স্ট পার্ট প্রথম পর্ব বলে দেওয়া লেখা আছে, এটা দ্বিতীয় পর্ব তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি 2024 সালে কেটিপি হাই স্কুলের অ্যাডমিশন টেস্টে ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি জিকে কেমন কোশ্চেন এসেছিলো এবং তার উত্তর সমেত তোমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি এবং কেমনভাবে উত্তর লিখতে হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। চলো দেখো দেখো এই হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ গণিত কোশ্চেন 2024 সালে। দেখো প্রথম প্রশ্ন ছিল যে ট্রাপিজিয়ামের সংজ্ঞা লেখো, জ্যামিতি থেকে কোশ্চেন এসেছিল। দেখো উত্তর কী হবে, ট্রাপিজিয়াম কী হবে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে পাশে এরকম ছবি এঁকে দেবে, ছবি এটা একটা ট্রাপিজিয়াম এবং লিখে দেবে, এখানে নাম দিয়ে দেবে ABCD এবং লিখে দেবে চিত্রে ABCD একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এটা 1 নম্বরের কোশ্চেন। এরকম করে দিতে পারলে তোমরা একদম ফুল মার্কস পাবে। ঠিক আছে, দেখো তারপরে 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রশ্ন কী ছিল, 0, 8, 4, 6 অঙ্কগুলির প্রত্যেকটি কেবলমাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত হবে। দেখো তাহলে আমি প্রথমে লিখেছি 0, 8, 4, 6 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তৈরি করেছি। তাহলে কী হবে, প্রথমে 8 আসবে, তারপরে বড় কে আছে 6 আছে, 6 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 0 আসবে, এটা বৃহত্তম সংখ্যা হলো। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, দেখো প্রথমে ক্ষুদ্রতম কে ছিল 4 ছিল, 4 এসছে, তারপরে 0 আসবে, তারপরে কত 6 আসছে, তারপরে 8 এসছে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। তারপরে এবার কি বলেছে, সংখ্যা দুটির পার্থক্য কত হবে। সংখ্যা যে দুটি পেয়েছি বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এই সংখ্যা দুটির বিয়োগ করে দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটাই হবে অ্যান্সার, পেয়ে যাবে 4572, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারলে। এবারে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা সরল দিয়েছে, সরল তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কারণ সরল তোমাদের প্রত্যেক বছর আসবে, সরলে 2 নম্বর থাকে, তোমরা এখানে অবশ্যই 2-এর 2 পাবেই। দেখো সরলটা সেমভাবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কাজ করবে। আর প্রথমে বলে দিই যে সরলটায় 2024 সালের সরলটা দেখবে এখানে ভাজিতক চিহ্ন ছিল, এটা গুণিতক চিহ্ন হবে, এটা এখানে ভুল ছিল, এটা কারেকশান করে নেবে। দেখো প্রথমে সংখ্যাটায় তুললাম, তারপরে যে ছিল কাটাকুটি করা হলো, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে, থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে দেখবে অ্যান্সার 3 আসবে। সরলটা ভালো করে তোমরা দেখে নেবে, যেমন সিম্পল সরল আছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। দেখো 4 নম্বর প্রশ্ন কী ছিল, 4 নম্বর প্রশ্ন কী ছিল, রম্বসের দুটি বৈশিষ্ট্য লেখো। রম্বসের প্রথম তাহলে বৈশিষ্ট্য কী লিখেছি, দেখো রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আর দ্বিতীয় নম্বর বিপরীত বাহু, রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এটা লিখলেই হবে। ঠিক আছে, এবার তোমরা যদি রম্বসের ছবি দেখতে চাও, রম্বসের ছবি দেখো, এই দেখো এইটা হচ্ছে একটা রম্বস, যেখানে ABCD এটা একটা রম্বস, এটা হচ্ছে রম্বসের ছবি, জ্যামিতির ছবি, রম্বসের ছবি। তোমরা রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো খুব ভালো করে, জ্যামিতির সমস্ত চিত্র, ত্রিভুজ, সমস্ত প্রকার ত্রিভুজ, এগুলো সব ভালো করে দেখে যাবে এবছরে অ্যাডমিশন টেস্টের জন্য। চলো পরের কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো ত্রিভুজের দুটি কোণের মান 70 ডিগ্রি এবং 40 ডিগ্রি হলে বাহু ভেদে ত্রিভুজটি কীরূপ হবে তা কারণসহ লেখো। খুব ভালো অঙ্ক, তোমরা ভালো করে দেখে নাও কীভাবে অঙ্কটা করেছি। দেখো তাহলে প্রথমে আমরা এক সরলকোণ সমান সবাই জানি 180 ডিগ্রি। এবারে দেখো আমরা জানি কোনো তৃতীয় সংখ্যা বের করতে হলে 180 থেকে অপর দুটি সংখ্যা যোগফল থেকে
দুটি সংখ্যার যোগফল থেকে বিয়োগ করতে হবে। তাহলে 100 অঙ্ক সমান 180 পেয়েছি, মাইনাস এই যে দুটি সংখ্যার যোগফল, মানে যে দুটি কোণ দিয়েছি আমাকে, দুটো কোণ প্রথমে যোগ করতে হবে, যোগ করে সেটার সঙ্গে 180 বিয়োগ করতে হবে, বিয়োগ করে দেখো আমরা 70 ডিগ্রি পেয়েছি। তাহলে আমার সরলফল কত বেরিয়েছে, দেখো সরলফল তাহলে কত বলো, 70 ডিগ্রি অ্যান্সার বেরিয়েছে। এরপরে দেখো, এরপরে তাহলে কি হলো, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ লিখলাম। এবারে কারণ সহ লিখতে বলেছে যে কেন সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণটা দেখো কেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, জানি এটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা পেয়েছি 70 ডিগ্রি, আগে আমরা বলেই দিয়েছি 70 ডিগ্রি 40 ডিগ্রি, আবার আমরা সরলফল থেকে 70 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে কি হচ্ছে, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাই জন্য আমরা এখানে দুটো 70 ডিগ্রি কোণ পেয়েছি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, প্রুভড। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। চলো 6 দাগের অঙ্ক দেখো। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক কি বলেছে, 50টি সংখ্যার গড় হলো 20। যদি দুটি সংখ্যা 43 এবং 45 বাতিল করা হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় নির্ণয় করো। খুব ভালো অঙ্ক, দেখো অঙ্কটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো তাহলে আমরা এরকমভাবে প্রথমে লিখতে হবে যে প্রদত্ত তথ্য অনুযায়ী 50টি সংখ্যার গড় হলো 20। তাহলে মোট সংখ্যার সমষ্টি প্রথমে বের করতে হবে। মোট সংখ্যার সমষ্টি কীভাবে বের করতে হবে, মোট সংখ্যা ইন্টু গড়। তাহলে মোট সংখ্যা কত পেয়েছি আমরা, মোট সংখ্যা এই যে 50 এবং তাদের গড় 20, তাহলে কত হয়েছে অ্যান্সার, 1000। তারপরে দেখো কি হয়েছে, অতএব দুটি সংখ্যা 43 এবং 45 বাতিল করা হয়েছে, প্রশ্নে বলেই দিয়েছে। এবারে তাহলে কি হবে, বাতিল করা সংখ্যাগুলির সমষ্টি বের করেছি। দেখো তাহলে বাতিল করা সংখ্যার সমষ্টি কি হবে, 43, মানে 43 প্লাস 45 45, এটা যোগ করতে হবে। যোগ করলে কত হয়েছে, 88। এবারে কি হয়েছে দেখো, অবশিষ্ট সংখ্যার সমষ্টি, অবশিষ্ট সংখ্যার সমষ্টি এটা বের করেছি, মোট সংখ্যার সমষ্টি মাইনাস বাতিল করা সংখ্যার সমষ্টি। তাহলে মোট সংখ্যার সমষ্টি, যে মোট সংখ্যার সমষ্টি কত পেয়েছি, 1000। আর বাতিল করার সংখ্যার সমষ্টি কত বলছে, বাতিল করার সমষ্টি 88, বিয়োগ করলে কত হচ্ছে, 912, 912 অ্যান্সার আসছে। এরপরে তাহলে কি হচ্ছে দেখো, বাতিল করার পর অবশিষ্ট সংখ্যা কত, তার কীভাবে বের করবে, প্রারম্ভিক মোট সংখ্যা মাইনাস বাতিল করা সংখ্যার সংখ্যা। তাহলে কত হচ্ছে, 20, 50 মাইনাস 2 সমান কত হচ্ছে, 48। এবারে অবশিষ্ট সংখ্যার গড় বেরোচ্ছে। এবার অবশিষ্ট সংখ্যার গড় আমি কীভাবে পাবো, যে অবশিষ্ট সংখ্যার সমষ্টি ভাজিত অবশিষ্ট মোট সংখ্যা। তাহলে এখানে কত হচ্ছে, 912, এখান থেকে 912 পেয়েছি, আর এখান থেকে 48 পেয়েছি। তাহলে অ্যান্সার 19। এই অঙ্কটার অ্যান্সার 19 হবে। তো বুঝতে পারলে এভাবেই তোমরা অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চলো এবারে জিকে অর্থাৎ তোমাদের মেন্টাল অ্যাবিলিটি বলছি। তো এটা তোমাদের 2024 সালে কেটিপি হাই স্কুলের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স কোশ্চেন 10 মার্কসের। চলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছিল, অরণ্যের অধিকার গ্রন্থটি কার লেখা, উত্তর হবে মহেশ্বতা দেবী। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, তাহলে এখানে উত্তর হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। তৃতীয় নম্বর প্রশ্ন দেখো, 30শে জানুয়ারি দিনটি কী জন্য বিখ্যাত, না এটি একটি শহীদ দিবস, এই শহীদ দিবস উত্তর হবে। চতুর্থ নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর কোন মহাদেশে কোনো মরুভূমি নেই, উত্তর হবে ইউরোপ। পঞ্চম নম্বর প্রশ্ন দেখো, সিরিজের অঙ্ক দিয়েছে, সিরিজের অঙ্কটা কেমনভাবে করেছি বা করতে হবে দেখে নাও। দেখো এখানে কি বলেছে, যদি 3, 2, 4 সমান 10 হয় এবং 4, 3, 5 সমান 17 হয় আর 6, 5, 7 সমান 37 হয়, তবে 7, 6, 8 সমান কত হবে। এটা কীভাবে করেছে দেখো, এইখানে দেখো 3 আর 2 গুণ করলে কত হয়, 6, 6-এর সঙ্গে 4 যোগ করলে দেখো 10, মিলে যাচ্ছে। তারপরে দেখো 4 গুণিতক 3 করলে কত হয়, 12,
12-র সঙ্গে 5 যোগ করলে 17। দেখো আমার সুন্দরভাবে সিরিজগুলো মিলেছে। দেখো পরেরটা 6 আর 5 গুণ করলে কত হয় 30, 30-এর সঙ্গে 7 যোগ করলে 37। তাই একইভাবে সেটাও হবে 6 আর 7 গুণ করলে কত হয় 42, 42-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 50। এটা অ্যান্সার 50। ঠিক আছে, বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো 6-এর দাগের প্রশ্ন, আমার শাখা আছে কিন্তু ফুল ফল পাতা নেই, আমি কি? উত্তর নদী অথবা ব্যাংক, যে কোনো একটা লিখলে দুটোই ঠিক। নদীর শাখা আছে কিন্তু নদীর কি ফুল ফল পাতা আছে? ফুল পাতা হয় না। ব্যাংকেরও শাখা আছে কিন্তু ব্যাংকেরও ফুল ফল পাতা কিছুই হয় না বা নেই। ঠিক আছে, বুঝলে? এবারে 7-এর দাগের প্রশ্নটা দেখো। 7-এর দাগের প্রশ্ন কি দিয়েছে? ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কি বলে? উত্তর হবে ভূমিকম্প বিজ্ঞান অর্থাৎ সিসমোলজি। এটাই হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এটা 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্ন দেখো দিয়েছে, যদি এই ত্রিভুজ প্লাস একটা ত্রিভুজ দিয়েছে সমান 20, তারপরে কি দিয়েছে ত্রিভুজ ইন্টু সার্কেল প্লাস সার্কেল ইজুকাল টু 22, তারপরে দিয়েছে ত্রিভুজ ইন্টু সার্কেল মাইনাস স্টার ইন্টু ত্রিভুজ ইজুকাল টু ত্রিভুজ হয়, তবে স্টার সমান কত? স্টার সমান 1 উত্তর হবে। কীভাবে করেছি দেখো, বুঝে নাও ব্যাপারটা কীভাবে করি। দেখো জিকেতে এই কোশ্চেন 8-এর দাগের কোশ্চেন দেখো, ত্রিভুজ প্লাস ত্রিভুজ সমান 20, ঠিক আছে, তাই সব সুন্দরভাবে লিখেছি। তাহলে কীভাবে হচ্ছে দেখো, ত্রিভুজ প্লাস ত্রিভুজ তাহলে 20 হচ্ছে, তাহলে দুটো ত্রিভুজ আমরা যদি যোগ করি তাহলে 2 ত্রিভুজ, তাহলে ত্রিভুজ সমান কত হচ্ছে 20/2, তাহলে কত হচ্ছে উত্তর, একটা ত্রিভুজ সমান উত্তর হচ্ছে 10। তারপরে দেখো সেমভাবে এইখানটা কীভাবে বের করেছি, একটা ত্রিভুজ ইন্টু সার্কেল প্লাস সার্কেল। দেখো আমরা একটা ত্রিভুজ মানে কত পেয়েছি এখান থেকে 10, তাহলে এখান থেকে একটা ত্রিভুজের মানে আমরা 10 পেয়েছি, ইন্টু সার্কেল প্লাস সার্কেল, তাহলে 10-এর সঙ্গে সার্কেল যদি গুণ করি তাহলে 10 ইন্টু সার্কেল প্লাস একটা সার্কেল আমার পড়ে থাকলো ইজুকাল টু 22 চলছে। তাহলে তারপরে দেখো, তাহলে এই 10 ইন্টু সার্কেল প্লাস যদি একটা সার্কেল যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে 11 সার্কেল ইজুকাল টু 22। তাহলে এই যে সার্কেলটা আছে, সার্কেলটা দেখো এখানে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়, তাহলে সার্কেলটা এই পাশে যদি সার্কেল চাই তাহলে ভাগ হয়ে যাচ্ছে, 22/11 হয়েছে, তাহলে কত আনসার হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে দুটো মান পেলাম, ত্রিভুজের মান পেলাম 10 আর এই সার্কেলের মান 2। এভাবে পরেরটাও ঠিক বের করতে হবে যে এইভাবে। তাহলে এখানে কিন্তু ছিল ত্রিভুজ ইন্টু সার্কেল মাইনাস স্টার ইন্টু ত্রিভুজ ইজুকাল টু ত্রিভুজ, তাহলে আমাকে স্টারের মানটা বের করতে হবে। স্টারের মানটা কীভাবে বের করেছি দেখো, এইখানে ত্রিভুজের মান 10, সার্কেলের মান ইন্টু ছিল 2, তারপরে স্টার ছিল মাইনাস স্টার ইন্টু ত্রিভুজ আবার 10 ইজুকাল টু ত্রিভুজ ছিল 10। এভাবে তাহলে 10 গুণিতক 2 কত হচ্ছে 20, মাইনাস এখানে কত ছিল মাইনাস 10 ইন্টু স্টার ইজুকাল টু 10, তাহলে এখানে কী হয়েছে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে -10 ইন্টু স্টার ইজুকাল টু -10। তাহলে এই স্টারটাকে আমরা যদি এই পাশে স্টারটা থাকবে, এই -10টাকে এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে, গুণ হয়ে সব কেটে যাচ্ছে, মাইনাস কেটে যাচ্ছে, তখন কী হলো অ্যান্সার হবে 1। এভাবে এই অ্যান্সারটা এসেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে কীভাবে এই অ্যান্সারটা 8-এর দাগের প্রশ্নের অ্যান্সারটা হলো। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আচ্ছা তোমরা দেখতে পাবে 9-এর দাগে যে প্রশ্নটা দিয়েছিল, শূন্যস্থানে সঠিক ইংরেজি প্রশ্ন বসালে ভারতবর্ষের একটি রাজ্যের রাজধানীর নাম পাওয়া যাবে। এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এটা কোনো ক্ষেত্রে ভারতবর্ষের যেসব রাজধানী আছে তার সঙ্গে মিলছে না, তাই জন্য এই প্রশ্নটা বাদ রাখা হয়েছে। চলো 10-এর দাগের কোশ্চেন দেখো। 10-এর দাগের কোশ্চেন খুবই সোজা দিয়েছিল। 10-এর দাগের প্রশ্ন কী ছিল, WBPDCL এর সম্পূর্ণ রূপটি কী হবে? যেহেতু আমাদের কেটিভি হাই স্কুলটি WBPDCL এর আন্ডারে, সেই জন্য WBPDCL এর সম্পূর্ণ নাম থেকে প্রশ্ন এসেছিলো, ফুল ফর্ম থেকে প্রশ্ন এসেছিলো। তাহলে WBPDCL এর ফুল ফর্ম কি, ওয়েস্ট, W ফর ওয়েস্ট, B ফর বেঙ্গল, P ফর পাওয়ার, D ফর ডেভেলপমেন্ট, C ফর কর্পোরেশন, L ফর লিমিটেড। এটাই হবে অ্যান্সার। তো এই ছিল তোমাদের 2024 সালের ম্যাথমেটিক্স এবং জিকে কোশ্চেন, তোমাদের সম্পূর্ণভাবে সুন্দরভাবে প্রত্যেকটা উত্তর এবং প্রশ্ন আলোচনা করে দিলাম। তোমরা এভাবেই আমার ইউটিউব চ্যানেলের পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা কোথাও বুঝতে না পারলে বা কী বিষয়ে তোমাদের খুব দরকার সেই সব ব্যাপারে আমাকে কমেন্টে জানাও, আমি সেই রকম তোমাদের সামনে আনবো।
এবং পরের ভিডিওতে আমি একটা সাজেশান আনবো, যে সাজেশানটা তোমাদের খুবই উপকার হবে অ্যাডমিশান টেস্টের জন্য। তো ভিডিওটা অবশ্যই লাইক করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? যাতে সবাই তোমাদের বন্ধুরা, বান্ধবীরা সবাই দেখে উপকৃত হতে পারে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো পরের ভিডিওতে দেখা হবে।